শিলচর লোকসভা আসনে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হলেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারের থেকে 2.5 লক্ষেরও অধিক ভোটে জয়ী হন পরিমল শুক্লবৈদ্য। এই সংবাদ লেখা পর্যন্ত পোস্টাল ব্যালট গণনা চলতে থাকায় আনুষ্ঠানিকভাবে ভোটের পরিসংখ্যা প্রকাশ করা হয়নি। তবে তথ্য অনুযায়ী পরিমল শুক্লবৈদ্যের 6,47,806টি ভোট এ পর্যন্ত পেয়েছেন। কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার পেয়েছেন 3,86,348টি ভোট। এদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস 20,000-এর কাছাকাছি ভোট পেয়েছেন বলে জানা যায়। এদিকে রিটার্নিং অফিসার রোহন কুমার ঝা বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের হাতে সার্টিফিকেট তুলে দেন। সার্টিফিকেট প্রদানকালে জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় সহ দলীয় বিধায়করা উপস্থিত ছিলেন। এদিকে পরিমল শুক্লবৈদ্য উত্তরীয় ও ফুলের মালা দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান বিজেপির কর্মী সমর্থকরা। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পরিমল শুক্লবৈদ্য শিলচর লোকসভার প্রত্যেক সমষ্টির জনসাধারণকে ধন্যবাদ জানান। প্রথমেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের শিলচর তথা কাছাড়ের কার্যকর্তাবৃন্দকে, যে তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা একটা বিপুল ভোটের মার্জিনে জয়লাভ পেতে সক্ষম হয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে দলের পক্ষ থেকে, শিলচরবাসীর পক্ষ থেকে কংগ্রেচুলেট করতে চাই, যে উনার নেতৃত্বে আমরা লক্ষ্য করেছি আজকে বিশেষ করে বরাকের 2টা সিট আমরা পেতে সক্ষম হয়েছি। আফটার ডিলিমিটেশন মানুষের যে ধারণা ছিল, এই ধারণা আজকে পাল্টে দিয়ে আমরা লক্ষ্য করেছি যে শিলচর যে বিধানসভা, সেই বিধানসভাতে গত 19-এর নির্বাচনে যদি দেখি তাহলে আমরা 50,000 ভোট আমরা লিড দিতে সক্ষম হয়েছিলাম ডক্টর রাজদীপ রায় মহাশয়কে। এবার আমরা আশাবাদী ছিলাম প্রায় 75-80,000 ভোটে আমরা লিড দেব, কিন্তু সেখানে হয়তো কিছুটা কাস্টিং কম হয়েছে, হিন্দু ভোটারের কাস্টিং কম হওয়ার জন্য কিছুটা লিড আমরা কম পেয়েছি। কিন্তু আমরা লক্ষ্য করেছি শ্রদ্ধার জনসাধারণ আমাদেরকে প্রায় 65,000 বুথে সর্বাধিক কাছাড় থেকে আমরা শিলচর লিড দিয়েছে। আর তার থেকে প্রমাণ হয়েছে যে কোনো ফ্যাক্টর আজকে কাজ করেনি, আর শুধুমাত্র ডেভেলপমেন্টের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ভোট ছিল, সেই ভোট আজকে ভোট বাক্সে রূপান্তরিত হয়েছে। আমরা সবাই মিলে পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের মাধ্যমে এই বিজয়ের মালা আমরা নরেন্দ্র মোদীজির গলায় আগামী দিনে দেব। সেটার জন্য আমরা অত্যন্ত আনন্দিত, আমরা সবাই উৎফুল্লিত। আমার ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে মোৰ নাম প্ৰক্ষেপ কৰা হৈছিল দলের ফালৰ পৰা। মই প্ৰথমেই প্ৰাৰ্থী হিচাপে মোৰ দল ভাৰতীয় জনতা পাৰ্টিক মই আন্তৰিকতাৰে কৃতজ্ঞতা যাচিছোঁ। তাৰ পাছতে নমিনেশ্যনৰ দিনা আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী, আমাৰ জিলাৰ সভাপতি, এজিপি জিলাৰ সভাপতি, লগতে ৰাজ্যিক সভাপতি আৰু আমাৰ দলেৰ যিসকল বিধায়ক বন্ধুসকল আছে, দলের নেতাসকল আছে, গোটেইখিনি মিলি আমি আমার নমিনেশন সাবমিট কৰিছোঁ। আমি নমিনেশন সাবমিট কৰাৰ পাছতে আমাৰ দলের নেতৃবৰ্গৰ জৰিয়তে আমি বুথ স্তৰলৈকে আমাৰ বুথের যিসকল পৃষ্ঠা প্ৰমুখ, আমাৰ বুথের যিসকল বুথ সভাপতিৰ জৰিয়তে আমি ৰাইজলৈকে যোৱাৰ প্ৰয়াস কৰিছিলোঁ। ৰাইজলৈকে আমি গ'লোঁ আৰু মই প্ৰাৰ্থী হিচাপে নহয়, আমাৰ দলের প্ৰতিজন নেতা কৰ্মীয়ে প্ৰচণ্ডভাৱে পৰিশ্ৰম কৰিলে। আর পৰিশ্ৰম কৰাৰ কাৰণে শিলচৰ লোকসভাৰ পৰম শ্ৰদ্ধাৰ যিসকল নিৰ্বাচক মণ্ডলী, তেওঁলোকে আমাক এনেকুৱা আশীৰ্বাদ ধন্য কৰিলে যে আজিৰ দিনত আমি প্ৰায় 3,000 ভোটের 3 লাখ ভোটের ব্যবধানত ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমি জয় সাব্যস্ত করিল। এই ক্ষেত্ৰত আমি শিলচর লোকসভার প্রতিজন নাগরিক, যিসকল ভোটার রাইজ আছে, তেওঁলোকৰ প্রতি আমি আমার শ্রদ্ধা যাচিছোঁ, আমার কৃতজ্ঞতা যাচিছোঁ। লগতে আমার দলের বুথ স্তরের কর্মী, আমার দলের মণ্ডল স্তরের কর্মকর্তাসকল, ঠিক তেনেকুৱা আমার দলের জেলার কর্মকর্তাসকল, রাজ্যের কর্মকর্তাসকল, রাষ্ট্রীয় কর্মকর্তাসকলৰ উদ্দেশ্যে মই প্ৰাৰ্থী হিচাপে আমি যে বিজয় পালোঁ, এই বিজয়ের সম্পূর্ণ শ্রেয় তেওঁলোকৰ ওচৰত দিলোঁ। তেওঁলোকৰ প্ৰচণ্ড পৰিশ্ৰমের জৰিয়তে এইখিনি কাম সম্পন্ন হয়। আপোনালোক জ্ঞাত, আপোনালোকে দেখিছে যে আমাৰ ৰাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া প্ৰায় 6বাৰ ইয়াতে আহিলে। সৰু ডাঙৰ বহুতখিনি সভা তেওঁ এটেণ্ড কৰিলে। তেওঁৰ লগতে বিভিন্ন
আমার ক্যাবিনেটের আমার নিজা দলীয় মন্ত্রী দুজন, আমার পীযুষ হাজরিকা ডাঙৰীয়া, আমার জয়ন্তমল্ল বড়ুয়া ডাঙৰীয়া, ঠিক তেনেকুৱা এজিপিৰ দুইগৰাকী মন্ত্ৰী, আমাৰ এজিপিৰ সভাপতি অতুল বৰা ডাঙৰীয়া আৰু মন্ত্ৰীত কেশৱ দা, কেশৱ মহন্ত ডাঙৰীয়া ইয়াতে আহিছে। আৰু আমাৰ প্ৰাক্তন যিজন আমাৰ মুখ্যমন্ত্ৰী আছিল সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া আহিছে। আমাৰ দলের ৰাজ্যিক স্তরের বহুত যুৱ মোৰ্চাৰ, মহিলা মোৰ্চাৰ এনেকুৱা কৰ্মীসকল আমাৰ শিলচৰ লোকসভাত আহি প্ৰচণ্ডভাৱে পৰিশ্ৰম কৰিছে। আমাৰ ৰাজ্যের বহুত আমাৰ যে বিভিন্ন দায়িত্ব লৈ কাম কৰা সকলোৱে আহিছে, তেওঁলোকক আমি অন্তৰৰ ফালৰ পৰা কৃতজ্ঞতা আৰু শ্ৰেয় জনাইছোঁ। আৰু লগতে আমাৰ গোটেই ভাৰতবৰ্ষৰ যিজন আমাৰ এক বন্দিত নেতৃত্ব মোদীজী, অমিত শ্বাহজী, মোদীজী আহিব পৰা নাই কিন্তু অমিত শ্বাহজীক পঠাইছে। অমিত শ্বাহজী ইয়াতে ৰোড শ্ব'ত অংশগ্ৰহণ কৰিলে। ইমান ব্যস্ততাৰ মাজতে মই শিলচৰ লোকসভাৰ হৈ তেওঁকো আন্তৰিকতাৰে আমাৰ শ্ৰদ্ধা, আমাৰ সেৱা জনাইছোঁ। তেওঁলোকৰ প্ৰচণ্ড পৰিশ্ৰম, মাৰ্গদৰ্শন আৰু আমাৰ স্থানীয় যিসকল বিধায়কসকল আছে, প্ৰাক্তন বিধায়কসকল আছে, আমাৰ মণ্ডলের প্ৰতিজন কৰ্মকৰ্তাসকল, প্ৰতিজন আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কৰ্মী, যিসকলে প্ৰচণ্ড পৰিশ্ৰমৰ জৰিয়তে, কাৰণ এই বিজয় শিলচৰ লোকসভাত আজিলৈকে হয়তোবা ইমান ডিফাৰেন্সত আমি ভাৰতীয় জনতা পাৰ্টি আমি বিজয় কৰিব পৰা নাই। কিন্তু ভাৰতীয় জনতা পাৰ্টি শিলচৰ লোকসভাৰ ৰাইজে খুব আন্তৰিকতাৰে ভাল পায়, স্নেহ কৰে, মৰম কৰে, আশীৰ্বাদ দিয়ে। 91-ৰ পৰা আমাৰ যাত্ৰা আৰম্ভ হৈছিল। এই যাত্ৰাত আজিৰ দিনত আমি আকৌ আৰু সংযোজন ক'ব পাৰোঁ, এইবাৰো আমি জিতিলোঁ। এই ক্ষেত্ৰত আমি যিসকল বন্ধুসকলে আমাক সহায়তা কৰিলে, সাহায্য কৰিলে, তেওঁলোকক আমি আমাৰ শ্ৰেয় জনাইছোঁ, আমাৰ কৃতজ্ঞতা যাচিছোঁ। আৰু লগতে আমাৰ পুলিশ প্ৰশাসন, আমাৰ জেলাৰ প্ৰশাসন, জেলা এডমিনিষ্ট্ৰেশ্যন, আপোনালোকে দেখিছে যে ইমান ধুনীয়াকৈ তেওঁলোকে এই নিৰ্বাচন পৰিচালনা কৰিছে। কোনো ঠাইত কোনো ৰিপলিং হোৱা নাই, কোনো ঠাইত কোনো গণ্ডগোল নাই। মই ক'ব পাৰোঁ, কাৰণ মই দীৰ্ঘদিনৰ পৰা ৰাজনীতিত আছোঁ, যে কোনো না কোনো লোকসভা নিৰ্বাচনত আমি দেখিছোঁ বিভিন্নভাৱে অলপ চলপ গণ্ডগোল হৈ থাকে, কিবা এটা হৈ থাকে। কিন্তু এইবাৰ আপোনালোকে দেখিছে কোনো ঠাইত কোনো নিগেটিভিটি নাই। ধুনীয়াকৈ নিৰ্বাচন পৰিচালনা হৈছে, ধুনীয়াকৈ কাউণ্টিং হৈছে। কাজেই এই ক্ষেত্ৰত আমি প্ৰাৰ্থী হিচাপে আমি আমাৰ জেলা প্ৰশাসন, আমাৰ চৰকাৰ, আমাৰ পুলিচ প্ৰশাসন সকলোকে আমি আন্তৰিকতাৰে কৃতজ্ঞতা যাচিছোঁ যে তেওঁলোকৰ সহায়তায় আমাৰ শিলচৰ লোকসভাৰ ৰাইজে আমি শান্তিপূৰ্ণভাৱে আমাৰ মত আমি প্ৰকাশ কৰিব পাৰিছোঁ, আমাৰ অধিকাৰ আমি প্ৰয়োগ কৰিব পাৰিছোঁ। লগতে আমাৰ শিলচৰে বা শিলচৰ লোকসভাৰ আৰু শিলচৰ লোকসভাৰ নহয়, আমি গুৱাহাটী বেছড বহুত মিডিয়াৰ বন্ধু আমাৰ ইয়াতে আহিছে। এই মিডিয়াৰ বন্ধুসকলে যিদিনাৰ পৰা আমি নমিনেশ্যন ছাবমিট কৰিছোঁ, সিদিনাৰ পৰা এতিয়ালৈকে সব বন্ধুসকলে, সব মিডিয়া হাউচে যাতে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ বা সব ৰাজনৈতিক দল সঠিকভাৱে নিৰ্বাচন প্ৰচাৰ কৰিব পাৰে, তেওঁলোকৰ কথাখিনি যাতে ৰাইজে গম পায়, তাৰ কাৰণে তেওঁলোকে প্ৰচণ্ড পৰিশ্ৰম কৰিছে। গ্ৰাছৰুট লেভেললৈকে তেওঁলোকে গৈছে, তেওঁলোকৰ মতামত তেওঁলোকৰ মিডিয়াৰ জৰিয়তে ৰাইজক জনালে। আৰু তেওঁলোকৰ এই যে অৰিহণা আছে সমাজৰ প্ৰতি, তাৰ কাৰণে মই ভাবোঁ যে এইবাৰ যে শিলচৰ লোকসভাত ইমান ধুনীয়াকৈ মিডিয়া হাউচ সকলেই মিলি এটা প্ৰয়াস কৰিছে যাতে শান্তিপূৰ্ণভাৱে নিৰ্বাচন অনুষ্ঠিত হয়, তাৰ কাৰণে আমি